হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড এক্সক্লুসিভ টিউবের পক্ষ থেকে আমি শহীদ হাসান। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং পেওনার মাস্টার কার্ডটি কিভাবে হাতে পাবেন। সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখাবো এবং স্টেপ বাই স্টেপ। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে সব বুঝতে পারবেন। তো শুরু করছি ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে। তো ভিউয়ার্স, এটি ক্রিয়েট করার জন্য মূলত আগে আপনি একটা জিমেইল অ্যাকাউন্ট লগইন করে রাখবেন। তার আগে বলে নেই, পেওনার মাস্টার কার্ডটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ মাস্টার কার্ড। অর্থাৎ অনলাইন জগতে ইনকাম করতে গেলে পেওনার মাস্টার কার্ডের কোনো বিকল্প নেই। যে কোনো মাস্টার কার্ড আপনাকে লাগবে উইথড্র দিতে। আপনি সেক্ষেত্রে পেওনার মাস্টার কার্ডটি অনেকটাই ইজিলি উইথড্র, অনলাইনে টাকা উইথড্র দেওয়ার ক্ষেত্রে। তো দেখুন, জিমেইল অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে রাখবেন আপনারা। আমি অলরেডি যে জিমেইল অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে রাখছি, এখানে লগ ইন করে রাখা আছে। তো তারপরে এখানে পেওনার হোম পেজে আমি চলে এসেছি অবশ্য। যাই হোক, আপনারা এখানে পেওনার লিখে সার্চ দিবেন। তো দেখতে পাচ্ছেন, প্রথমে ক্লিক করলাম সাইন আপ অ্যান্ড গেট $25। বর্তমানে এটা $25 ফ্রি দিচ্ছে অবশ্য। লেনদেন করলে আপনাকে এরা $25 ফ্রি দিবে। যাই হোক, আমরা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখাচ্ছি। সাইন আপে ক্লিক করলাম। একটু লোড নিচ্ছে। তো এখানে দেখেন ইন্ডিভিজুয়ালি এবং কোম্পানি। আমরা মূলত ইন্ডিভিজুয়ালি ক্লিক করবো। এখানে ইন্ডিভিজুয়ালি ক্লিক করে আছে অটোমেটিক। তো এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, রিএন্টার ইমেল অ্যাড্রেস এবং ডেট দেওয়া লাগবে। তো আমি ভিডিওটি একটু পজ করে দিয়ে দিচ্ছি এটা। তো দেখতে পাচ্ছেন, আমি আমার এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে ইমেল অ্যাড্রেস, পুনরায় ইমেল অ্যাড্রেস এবং জন্ম তারিখ এখানে দেওয়ার পর নেক্সট বাটন এখানে ক্লিক করলাম। আমাদের এখানে গেটিং স্টার্টেড এবং কন্ট্যাক্ট ডিটেলস দুইটা পূর্ণ হয়ে গেছে, আর দুটো পূরণ করা লাগবে এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে পুরো ডিটেলসটা এখানে দিবেন। অবশ্যই অরিজিনালগুলো আপনারা দিবেন, তা নাহলে আপনাদের কার্ডটি আসার ক্ষেত্রে অনেক সমস্যা হবে। অবশ্যই এখানে অরিজিনাল অ্যাড্রেসগুলো দিবেন। এখানে অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2 দুটোই সেম। একটাতে না ধরলে আপনার পরেরটাতে দিয়ে দিবেন। তারপর এখানে সিটি এবং আপনার থানা কোড বা পোস্টাল কোড এবং এখানে মোবাইল নাম্বার ক্লিক করলে মোবাইল নাম্বার এবং ল্যান্ডলাইন, যাদের বেশিরভাগ ক্ষেত্রে মোবাইল নাম্বার এই সবাই ক্লিক করবেন এবং ফোন নাম্বারটা এখানে দিবেন। দেওয়ার পর এখানে নেক্সট অপশন আসবে, নেক্সট অপশনে ক্লিক করবেন। তো আমি এখানে ফিল আপ করে দিচ্ছি ভিডিওটি পজ করে। তো দেখতে পাচ্ছেন, এখানে আমি আমার কান্ট্রি দিয়ে দিচ্ছি বাংলাদেশ। এখানে আমার পুরো অ্যাড্রেস, অর্থাৎ ভিলেজ, পোস্ট, থানা এবং জেলা। তারপর এখানে আমার সিটি, তারপর এখানে পোস্টাল কোড এবং এখানে ফোন নাম্বার। দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখবেন আপনাদের 3 নম্বর একটা অপশন আসবে, অর্থাৎ প্লিজ ফিল ইন দ্য ফিল্ডস ইন ইংলিশ ক্যারেক্টারস অনলি। যাই হোক, ইংলিশ দিয়ে সবগুলো ফিল আপ করবেন। তো আবার আমি এটা পূরণ করে দেখাচ্ছি আপনার। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ইউজার নেম, পাসওয়ার্ড, আবার পুনরায় পাসওয়ার্ড, তারপর এখানে একটা সিকিউরিটি কোশ্চেন যে কোনো একটা দিয়ে দিবেন। এখানে বাংলাদেশ ঠিক থাকবে। ন্যাশনাল আইডিটা আপনাদের দিয়ে দিবেন, যেটাতে ন্যাশনাল আইডি কার্ডে যে নাম্বারটা আছে আপনারা সেটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে নেক্সট অপশন আসবে। তো সিকিউরিটির কারণে আমি মূলত বা প্রিভেসির কারণে আমি আমার তথ্যগুলো হাইড করেছি। তো এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে যে পেজটি আসবে সেটা হচ্ছে এইরকম, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে আপনার বলতেছে প্লিজ প্রোভাইড ইউর ব্যাংক ডিটেলস, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার ক্ষেত্রে এটা দেওয়া লাগতেছে আপনাদের যে ব্যাংক আছে সেই ব্যাংকের ক্ষেত্রে। তো আমি এটা ফিল আপ করে আপনাদেরকে তারপর বলতেছি এটা। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই এটা পার্সোনাল অ্যাকাউন্ট হবে। পার্সোনাল অ্যাকাউন্ট, এখানে বাংলাদেশ ঠিক থাকবে। এখানে কারেন্সিটা বিডিটি, অবশ্যই আমরা টাকা হিসেবে নেব। সেক্ষেত্রে আমি এখানে ব্যাংক নেম একটা আমার ব্রাঞ্চ নেম বা ব্যাংক নেমটা দিলাম এখানে ডাচ বাংলা ব্যাংক। তারপর এখানে ব্রাঞ্চ নেম, আমার ব্রাঞ্চ নেমটা দিয়ে দিলাম।
অ্যাকাউন্ট নেমটা দিয়ে দিলাম এবং এখানে আমার ডাচ বাংলার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম। অবশ্যই আপনার যে কার্ড হবে, আপনি যে অ্যাকাউন্ট, যে কার্ডের যে অ্যাকাউন্টটা, সেই কার্ড নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে আপনারা 2টা এগ্রিতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করবেন। তো অবশ্যই আপনারা এগুলো সবগুলা ভালোভাবে দেখে দিবেন। সরি, পাচ্ছেন ওই সাবমিটে ক্লিক করার পর ওইখানে আপনার মূলত এরকম পেজটা শো করবে, অর্থাৎ অলরেডি আমাদের ক্রিয়েট হয়ে গেল লাস্ট স্টেপটি। তো এখানে আপনারা মূলত এখন ইউজার নেম এবং পাসওয়ার্ড, ইউজার নেম বলতে আপনি যে ইমেলটা ব্যবহার করেছেন সেই ইমেলটা, আর এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো এখানে আমি আমার ইমেলটা দিয়ে দিলাম এবং এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দিয়ে এখানে সাইন ইনে ক্লিক করেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা সাইন ইন হচ্ছে। হ্যাঁ, তো হ্যাঁ, অলরেডি আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন আমার এখানে গুড ইভিনিং এমডি তৈয়ব আলী। তারপর এখানে ডিটেলস, এখানে ইউএসডি আপনার টাকা যেটা আসবে সেটা এখানে শো করবে, ইউএসডি অথবা ইউরো অথবা জিপিবি ব্যালেন্স মূলত এখানে শো করবে। তারপর এখান থেকে আপনারা মূলত এই রিসিভে গিয়ে এখানে যে ফাংশনগুলো আছে দেখে নেবেন। আমার টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে গেছে আজকে, তাই সংক্ষেপে বলতেছি। তো এখানে আপনার রিসিভে এখানে আপনার গ্লোবাল পেমেন্ট সার্ভিস, নেক্সট টিউটোরিয়ালে কিভাবে একটা পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে হয় আমি সেটাও দেখাই দেবো। সেটা এখানে গ্লোবাল পেমেন্ট সার্ভিসে কিছু ইনফরমেশন দেয়া। তো এই ছিল আজকের ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।